তোমরা শুনছ ওদের গল্প থেকে বাংলা হরর গল্পের নির্ভরযোগ্য জায়গা ইউটিউব আর ফেসবুক পেজে। আজ যে গল্পটা শোনাতে চলেছি সেটা আমার ছোটবেলার স্মৃতি, যেটা আমি ভুলে যেতে চাইলেও পারি না। ঘটনাটা ২০০৬ সালের দিকে। আমরা গিয়েছিলাম গ্রামের বাড়ি, চাঁদপুরের এক প্রত্যন্ত এলাকায়। দাদুর পুরনো ভাঙাচোরা বাড়ি, চারপাশে ঘন গাছগাছালি, বাড়ির সামনে একটা ছোট পুকুর, যার জল সবসময় ঘোলা আর ঠান্ডা থাকত, অস্বাভাবিক ঠান্ডা। দাদি বলতেন, সন্ধ্যার পর পুকুরের দিকে তাকাবি না। আমি হেসে উড়িয়ে দিতাম, কিন্তু সেই পুকুরটার গভীরে লুকিয়েছিল এমন কিছু যেটা মানুষ চোখে দেখতে পায় না, কিন্তু টের পায়। এক সন্ধ্যায় আমি একা ঘুরতে ঘুরতে পুকুর ঘাটে চলে গেলাম। চারপাশে নীরবতা, শুধু একটা পাখির ডাক আর কাঁপা কাঁপা পাতা। আমি হঠাৎ দেখলাম পুকুরের জল ঢেউ খেলছে, যেন কেউ ভেতর থেকে হাত নাড়ছে। আমি তাকিয়ে রইলাম। তখনই জলের নিচ থেকে উঠল একটা মুখ, একটা মেয়ে, চোখ নেই, গালের মাংস নেই। সে আস্তে করে বলল, আমার ঘরটা নিচে, তুই কি আসবি? আমি দৌড়ে বাড়ির দিকে পালিয়ে এলাম, কিন্তু এরপর থেকে শুরু হলো অজব ঘটনা। রাত হলেই ঘরের জানালায় ভেজা হাতের ছাপ, বিছানার নিচে জল, অথচ বালতিতে পানি নেই। একদিন ঘুম ভেঙে দেখি আমি পুকুর ঘাটে শুয়ে আছি। জীবনেও বুঝতে পারিনি আমি কিভাবে গেছি সেখানে। পাশে পড়েছিল একটা কাফনের কাপড়ের টুকরো আর কিছু কাঁচের ছুরি। দাদি তখন বললেন, এই পুকুরে এক মেয়ে মারা গিয়েছিল ১৯৭১ সালে। সে বলেছিল কেউ তাকে দেখে না, কেউ তার কথা শোনে না, তাই সে নিচে একটা ঘর বানিয়েছে আর সেখানে নিয়ে যেতে চায় নতুন কাউকে। তারপর একদিন দাদুর শরীর খারাপ হলো। রাত ৩টে, তার ঘরের জানালা খুলে যায় নিজে নিজেই। আমরা সবাই দৌড়ে গেলাম, কিন্তু ঘরে কেউ নেই। খোঁজাখুঁজির পর দেখি দাদু পুকুরের মাঝখানে দাঁড়িয়ে, চোখ বন্ধ, ঠোঁটে হাসি। উদ্ধার করার পর তিনি শুধু বললেন, ও বলেছে এবার তুই, আমার পালা শেষ। তারপর থেকে আমি ও বাড়িতে যাই না, তবে মাঝে মাঝে ফোনে একটা মেসেজ আসে, আমার ঘরটা এখনো খালি। তোমরা শুনলে ওদের গল্প থেকে আমার দেখা এক ভয়ানক স্মৃতি। এই রকম বাংলা হরর গল্প পেতে আমাদের ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজে ফলো করে রেখো। আর যদি তোমার জীবনেও ঘটে থাকে এমন কিছু, আমাদের ইনবক্সে লিখে পাঠাও। আমরা রূপ দেব সেটা এক নতুন ভয়ের অভিজ্ঞতায়। ভুলেও সন্ধ্যার পর কোনো পুকুরের জলে তাকিও না। জানি না কার ঘরের দরজা তখন খুলে যায়।